কালাইন থানায় একটি মামলা দায়ের করার পর দুষ্কৃতিকারীরা দোকান ঘরে অগ্নিসংযোগ করে সকাল 9 ঘটিকায়। খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। বিশেষ কোনো বড় ধরনের ক্ষতি হয়নি। যাই হোক, এভাবে দিন দুপুরে 6 নম্বর জাতীয় সড়কের পাশে দোকান ঘরে আগুন ধরিয়ে দেওয়াটা বড় একটি অপরাধ। দমকল বাহিনী আসতে দেরি হলে অনেক দোকান পুড়ে ছাই হয়ে যেত। ঘটনার বিবরণী প্রকাশ। শফিকুর রহমান তাপাদার বাদী হয়ে একটি মামলা করেন কয়েকজন ব্যক্তির দ্বারা। তারা হলেন আব্দুল লতিফ তপাদার, তাজুল হোসেন তপাদার। তাদের সঙ্গে আরও অনেক লোক রয়েছেন। এজাহারে উল্লেখ করা হয়েছে অনেক নাম। শফিকুর রহমান তাপাদার বলেন, এই কয়েকজন দুষ্কৃতিকারীরা ওই এলাকায় চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি করে রেখেছে। তাদের বিরুদ্ধে পুলিশি মামলা করার পর তারা অগ্নিসংযোগ করেছে। তাই প্রশাসনের নিকট আবেদন করেছেন তদন্ত করে দোষীদের বিরুদ্ধে বিহিত ব্যবস্থা নিতে। ইমরুল হোসেন বরভূঁইয়ার রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। আর অনৈতিক কার্যকলাপের লগে বিশেষভাবে এরা জড়িত আছে। আজকে ইয়া ও দোকানের ফিস দিক থেকে ইয়া আগুন লাগাইয়া অন্য পেট্রোল সেট্রোলও মানুষ ডালছেন, নাইলে অত তাড়াতাড়ি তো অত আগুন হওয়ার কথা নাই। আমরা ইয়া যে সময় দেখছি ফানি উনি ডালিয়ে আইনো আগুন কন্ট্রোল করা যেত নাই, তখন লগে লগে ফায়ার ব্রিগেডও ফোন করছি। ফোন করলে পরে ফায়ার ব্রিগেড আইসন, পুলিশও আইসন, আইয়া মোটামুটি আগুন কন্ট্রোল আনিয়া আমরা কইসন মানে চিন্তা না করার লাগে আশ্বস্ত করিয়া গেছেন আর কি। তাই অ্যাকশন লইবা আর কি। তাই না ইয়া কিভাবে দেখছেন আগুন লাগছে? আমরা ফার্স্টে সামনে খাজা আসলাম। আমার নাম আমরা গরো ঘুমো আসলাম। আমার নানা বাড়ি কেন, তাই না আমার মামা, তাই না আমার মামা। তাই দোকানও আইতে আইতে 10টা বাজি যায়। আমরা বাড়িতে ঘুমো, হঠাৎ দোকান থেকে খবর গেছে যে দোকানও আগুন লাগি গেছে। তারা ওখানে তো আমরা রবার টায়ারের ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরি কেন তো সচরাচর এমনি আগুন লাগাইল থাকে, এই কেন দুমা হুমা উঠে আমরা তো এটা খেয়াল করছি না। কয়েকটা দুষ্কৃতি পার্টি আইসন, আব্দুল লতিফ, আব্দুল মজিদ, তারা ছেলে ফুলা নিয়া 15-20 জন এটা সন্ত্রাসী মানুষ কয়েকদিন দিন এই এলাকার মধ্যে তারা একটা সন্ত্রাস বিরাজমান করিয়া রাখছে। আজকেও ওরকম তারা আইসে ব্যবসা প্রতিষ্ঠান দোকান দোকান সব ভাঙ্গিয়া জ্বালাইয়া যাইত গিয়া লুটপাট করিয়া। তারা একটা অপচেষ্টা চালাইলে পরে আমরা এলাকার মানুষ এবং দোকান থেকে আমরা যারা দোকানদার আসেন বা হেল্পার আসেন তারা বারোইয়া এরারে খুদাই খাদাইয়া বাগাইছেন ওখান থেকে লাঠি ছোটা লইয়া আসলা। কালকে তারা এখানে মানে তাণ্ডব সৃষ্টি করতে পারছেন না ফুরাফুর। এই ভিত্তিতে আমরা খালাইন থানাতে একটা এজাহার দিছি, যদিও কালকে এফআইআর দিছি, কিন্তু কালকে তাকে এখন পর্যন্ত কোনো ইনভেস্টিগেশন না হওয়ার কারণেও তারা এখন না ইয়ে সুযোগ পাইছে। দেখছে পুলিশও কোনো অ্যাকশন লন না, কিছু না, ও ইয়ে চাইছে তারা দোকানঘর এটা তো জ্বালাই দিলে আমরা তো রাজ পড়ে গেছে। এটা সব ওই 2 নম্বরের ব্যবসায়ীর লগে জড়িত আছেন এরা, অবৈধ পয়সা জমাইয়া উমাইয়া এলাকার মধ্যে। ওখানে ব্যবসায়ী তুমি? আমি টায়ার দোকানে কাজ করে। আচ্ছা, আমরা সামনে খাজা আসলাম, পরে দেখি পিছনে খালি আগুন লাগাই। তারা আগুন লাগাই পরে ওখান থেকে দৌড় তুলছে তারা গেছে। তুমি দেখছো তারা? আমি চিনি না, দেখছি তারা মানুষকে, তারা নামও চিনি। তারা বাইরে মানুষ তো আমরা বাইরে মানুষ, আমরা এখানে থাকি না আমরা।